ছাত্ররা, আমরা আগের ক্লাসে 23.1 এক্সারসাইজ সলভ করেছিলাম। সেক্ষেত্রে ট্রিগোনোমেট্রির বিভিন্ন অনুপাতগুলোর ধারণা দেওয়া হয়েছিল। এবার এই অনুপাতগুলো নির্দিষ্ট কোণের সাপেক্ষে একটা নির্দিষ্ট মান নেয়। আজকে আমরা 23.2 এক্সারসাইজ নিয়ে আলোচনা করব এবং এই মানগুলো কোন কোণানুপাত কোন নির্দিষ্ট কোণের সাপেক্ষে কি মান দেয় আগে সেটা শিখে নেব। আমাদের এটা শেখার জন্য আমরা 0, 1, 2, 3, 4 পরপর লিখে রাখলাম। এরপরে আমরা এইভাবে ভাবব, 0কে 4 দিয়ে ডিভাইড করলে 0 হয় এবং 1কে 4 দিয়ে ডিভাইড করলে 1/4, 2কে 4 দিয়ে ডিভাইড করলে হাফ, 3কে 4 দিয়ে ডিভাইড করলে 3/4 আর 4কে 4 দিয়ে ডিভাইড করলে 1। তাহলে কি করলাম, এই দিক বরাবর ডিভাইড করলাম বা ভাবতে পারো ইনটু 1/4 করলাম সবগুলোর। তারপরে কি করব, তারপরে কোণানুপাতগুলো লিখব, সাইন, অর্থাৎ এগুলো 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 0, 1, 2, 3 লিখলাম। এরপর সঙ্গে সঙ্গে আমরা নির্দিষ্ট কতকগুলো কোণ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, ধরো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই দিকে কোণগুলো লিখলাম আর এদিকে রেশিওগুলো লিখলাম, সাইন, কস, ট্যান, কট, কোসেক আর সেক, অথবা সেক অথবা কোসেক লিখতে পারো, কোসেক, সেক। দেখো, আমরা এই একটা টেবিল তৈরি করলাম বা ছক তৈরি করলাম। এই ছকের সাহায্যে আমাদের সমস্ত কোণানুপাতগুলোর নির্দিষ্ট মানগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। সাইন 0 ডিগ্রিতে এই 0টা নামলো, সাইন 30 ডিগ্রিতে একে রুট করে দাও, রুট 1/4 ইকুয়ালস টু হাফ, মনে রাখবে হাফ। সাইন 45 ডিগ্রিতে √1/2, দ্যাট ইজ 1/√2, অর্থাৎ এই ভ্যালুগুলো আমরা এক্ষেত্রে যে ভ্যালুগুলো পেয়েছি এই ভ্যালুগুলোর কি করছি, স্কোয়ার রুট করে দিচ্ছি। তেমনিভাবে 3/4 ইকুয়ালস টু √3/2 আর √1 ইকুয়ালস টু 1, এক্ষেত্রে √0 ইকুয়ালস টু 0। তাহলে প্রথম অবস্থাতে কি নিয়েছি, 0, 1 থেকে 4 পর্যন্ত নিলাম। যেহেতু 4 লাস্ট ডিজিট তাই 4 দিয়ে ডিভাইড করলাম, অ্যাঙ্গেলগুলো লিখলাম, সাইন 0 ডিগ্রিতে 0, সাইন 30 ডিগ্রি হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 90 ডিগ্রিতে 1। কসের ক্ষেত্রে ঠিক উল্টো থেকে লেখো, অর্থাৎ 1, তারপরে √3/2, তারপর 1/√2, তারপর হাফ, তারপর 0। এরপর ট্যানের জন্য দিস বাই দিস, এটাকে এটা দিয়ে ভাগ করে দাও, 0, এটাকে এটা দিয়ে ভাগ করলে 1/√3, এটাকে এটা দিয়ে ভাগ করলে 1, এটাকে এটা দিয়ে ভাগ করলে √3, আর এটা অনির্ণেয়, অর্থাৎ নির্ণয় করা সম্ভব নয়।
কটের জন্য ঠিক উল্টো লেখো, ইনফিনিটি, √3, 1 আপন √3 আর 0। কোসেকের জন্য এই সাইনকে 1/, করে দাও, তাহলে অনির্ণেয়, এক্ষেত্রে 2/√3, অর্থাৎ এই লাইনকে আমরা অনন্য করে দিচ্ছি 1। সেকের জন্য আবার ওকে উল্টো করে লেখো, 2/√3, 1/√2, 2 ইনফিনিটি। আমরা একটা টেবিল তৈরি করলাম, এই টেবিলের সাহায্যে সমস্ত কোণানুপাতের মানগুলোকে মনে রাখবো। তবে স্টুডেন্টস, আমি মনে করি এই সমস্ত ছক বা ডায়াগ্রামের চাইতেও যদি তোমরা মেমোরিতে রাখতে পারো সেটা সবচাইতে ভালো হবে। আরও অনেক পদ্ধতি আছে যার সাহায্যে আমরা বিভিন্ন পদ্ধতিতে এই নির্দিষ্ট মানগুলো বার করতে পারি। তবে আমার মতামত যে তোমরা ওইভাবে নয়, শুধু প্রথমে একবার টেবিলটা মনে রাখবে এবং টেবিলের যে কোনো অংশ থেকে মান দিলেই তোমরা যাতে বলে দিতে পারো, যেমন sin 60 √3/2, sin 90 1, cos 90 0, tan 90 অনির্ণেয়। আবার sec 60 কত দেখো, sec 60 আমাদের ভ্যালু বেরিয়েছে sec 62। এইরকম ভাবে যে কোনো ভ্যালুগুলো যাতে তোমরা দেনার বলে ফেলতে পারো, এরকম ভাবে মুখস্থ করে নেবে। তাহলে পরে এর পরবর্তী চ্যাপ্টার বা এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে অনেক সুবিধা হবে। আর তোমরা যদি এরকম ডায়াগ্রাম করে করো তাহলে তোমাদের কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। এরপর আমরা এই চ্যাপ্টারের মূল বিষয়টা শিখে নিলাম যে এইগুলো প্রয়োগ করে আমাদের অঙ্কগুলো সলভ করতে হবে। তারপর আমরা এক্সারসাইজ শুরু করছি। আজকে আমরা কোষে দেখি এক্সারসাইজের, অর্থাৎ 23.2 এক্সারসাইজের, কোষে দেখি বোর্ড বুকের 23.2 এর আমরা সলিউশনটা কমপ্লিট করব। 23.2 এক্সারসাইজে একটু দেখে নিই অঙ্কগুলো কেমন দেওয়া আছে। কোষে দেখি এক্সারসাইজ 23.2, 1 নম্বর অঙ্ক। বলা আছে আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে রাখা আছে। ধরো এই বাড়ির এক্ষেত্রে এখানে জানালা আছে, সেই জানালাতে একটা মই, যে মইয়ের দৈর্ঘ্য 2√3 মিটার, এবং সে কি করেছে, মইটা ভূমির সঙ্গে, এটা ভূমি 60 ডিগ্রি কোণ করেছে। তাহলে বলল এই জানালাটা, এই যে পর্যন্ত ঠেকেছে, এই জানালাটা ভূমি থেকে কত উঁচু। খুব স্বাভাবিকভাবেই দেখো একটা সমকোণী ত্রিভুজ তৈরি করেছে, যার উচ্চতা যদি x হয় আর ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো সমকোণী ত্রিভুজের, তাহলে মনে করি উচ্চতা সমান x মিটার। তাহলে ত্রিভুজ একটা নাম দাও, এ বি সি। ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি ইকুয়াল টু 60 ডিগ্রি, এই চিত্র অনুসারে। তবে কি পাবে তোমাদের, দেখো উচ্চতার ভূমির সঙ্গে, উচ্চতার অতিভুজের সঙ্গে সম্পর্ক সাইনের থাকে আর কোসেকের থাকে। তাহলে আমরা সাইন ধরে করছি, অতএব সাইন 60 ডিগ্রি সমান x বাই অতিভুজ 2√3। আর তোমরা জানো টেবিলের সাহায্যে শিখলে সাইন 60 ডিগ্রি √3/2 ইকুয়াল টু x বাই 2√3। 2 এলিমিনেট করো, দেওয়ার পর x ইকুয়ালস টু 3। তাহলে জানালাটি ভূমি থেকে কত উঁচুতে অবস্থিত, অতএব জানালাটি ভূমি থেকে 3 মিটার
উঁচুতে অবস্থিত, উঁচুতে অবস্থিত। তাহলে এইভাবে নির্দিষ্ট কোণের সাহায্য নিয়ে আমরা কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য, যে কোনো জিনিসের নির্দিষ্ট দৈর্ঘ্য বার করতে পারি। এই যে কারণের জন্য আমাদের এই নির্দিষ্ট কোণের সাপেক্ষে নির্দিষ্ট কোণানুপাতের মান কিন্তু মনে রাখা অবশ্যই প্রয়োজন। আমরা এরপর 2 নম্বর অঙ্ক সলভ করব। 2 নম্বর অঙ্কে কি আছে দেখে নেই। নাম্বার 2, এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বিকোণ সমকোণ, অর্থাৎ এ বি সি কোণের, আর এবিসি একটা সমকোণী ত্রিভুজ বলা আছে, বিকোণ সমকোণ। আর বলা আছে এবি ইকুয়াল টু 8√3, এবি দৈর্ঘ্য 8√3 মিটার, আর বিসি ইকুয়াল টু 8 সেন্টিমিটার, এটা 8√3 সেন্টিমিটার। তাহলে কোণ এসিবি ও সমকোণী ত্রিভুজের কোণ এসিবি এবং কোণ বিএসি এর মান, এই কোণটার মান হিসেব করতে বলেছে আর এই কোণটার মান হিসেব করতে বলেছে। দেখো কোণ দৈর্ঘ্য দেওয়া আছে, এই কোণের সাপেক্ষে লম্ব আর ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা হিসেব করি। ত্রিভুজ এবিসি এর tan এসিবি সমান এবি বাই বিসি সমান, এবি এর মান দেখো 8√3 by 8 equals to √3 equals to tan 60 degree. Therefore, কোণ ACB equals to 60 degree. দেখো আমরা এই কোণ 60 ডিগ্রি পেলাম, এটা 90 জানি। Therefore, কোণ BAC equal to 180 degree minus 90 degree minus 60 degree equals to 30 degree. এভাবে করলে হবে। আবার তুমি যদি মনে করো যে এই কোণটাকে আমি এই সূত্র ব্যবহার করে করব, তাও হবে। আমরা দেখিয়ে দেই আবার। tan কোণ BAC সমান, এই কোণের tan দেখো বিপরীত, অর্থাৎ BC বাই কত AB, BC বাই AB তে কত হয় 8/8√3 equals to 1/√3 equals to tan 30 degree. Therefore, কোণ BAC equals to 30 degree. তাহলে একটা কোণের মান পেলাম 60 ডিগ্রি, একটা কোণের মান 30 ডিগ্রি। এটা তোমরা যে কোনো মেথডে এভাবেও একটা কোণ বার করে আর একটা বার করতে পারো, অথবা দুটোই সূত্র ব্যবহার করে করতে পারো। আমরা 2 নম্বর প্রবলেমটা শেষ করলাম। এরপর আমাদের 3 প্রবলেম। 3 নম্বর প্রবলেমে কি আছে একটু দেখে নেই। নাম্বার 3 তে আছে এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ 90 ডিগ্রি। এঁকে ফেলি। 3 নম্বর, এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ 90 ডিগ্রি। আর কি বলা আছে, এ কোণ 30 ডিগ্রি, অর্থাৎ এ কোণ 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এবিসি ত্রিভুজের এসি ইকুয়াল টু 20, এটা 20 সেন্টিমিটার। বিসি ও এবি বাহুর দৈর্ঘ্য হিসেব করি। বিসি বাহুর দৈর্ঘ্য হিসেব করব, এবি বাহুর দৈর্ঘ্য হিসেব করব। তো ছাত্ররা তোমরা যদি এখানে সি কোণটা নাও আর এক্ষেত্রে এ কোণটা নাও, তোমাদের কষতে সুবিধা হবে প্রবলেমটা। ওটা নিয়েও করা যায়, তবে এটা যদি নাও আরো বেশি সুবিধা হবে। এটা দেওয়া আছে, আমাকে এসি দেওয়া আছে, বিসি বার করতে হবে আর এবি বার করতে হবে, এই দুটো বাহু বার করতে হবে। দেখো অতিভুজের সঙ্গে লম্বের সম্পর্কে আসে সাইন অথবা কোসেক, আর অতিভুজের সঙ্গে ভূমির সম্পর্ক আসে কস অথবা সেক। তাহলে ত্রিভুজ এবিসি এর
সাইন এ অর্থাৎ এই কোণ সমান লম্ব বিসি বাই এসি অর্থাৎ সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু বিসি এর মান লেখো কত, বিসি এর মান বার করতে হবে, এসি এর মান যেন 20। সাইন 30 মান আমরা টেবিল থেকে পেয়েছি হাফ ইকুয়ালস টু বিসি বাই 20, দেয়ারফর বিসি ইকুয়ালস টু 10 সেন্টিমিটার। আবার সাইন এ অর্থাৎ সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু এবি বাই এসি। তাহলে সাইন 30 মান কি শিখেছ, সাইন 30 এটা কস 30 নাও, যেহেতু এবি লিখেছি ভূমি, তাহলে কস 30 ডিগ্রি, কস 30 মান শিখেছ √3/2 ইকুয়ালস টু এবি বাই 20। এটা এলিমিনেট করো, দেয়ারফর এবি ইকুয়ালস টু 10√3। তাহলে এইভাবে আনসার লেখার সময় লিখবে অতএব বিসি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং এবি বাহুর দৈর্ঘ্য 10√3 সেন্টিমিটার। তাহলে এইভাবে আমরা নির্দিষ্ট কোণের সাপেক্ষে নির্দিষ্ট কোণানুপাত ব্যবহার করে আমরা কিন্তু সমস্ত বাহুগুলোকে বা উচ্চতাগুলোকে বা ভূমির দৈর্ঘ্যকে যে কোনোভাবে বার করতে পারি। এরপর নাম্বার 4 এর প্রবলেমে তোমাদের দেওয়া আছে পিকিউআর সমকোণী ত্রিভুজের কিউ কোণ 90 ডিগ্রি, আর কোণ 45 ডিগ্রি। এটা পি, এটা আর ধরো, আর কোণ 45 ডিগ্রি। আর কি দেওয়া আছে, পিআর 3√2 মিটার। তাহলে পিকিউ ও কিউআর ঠিক আগের মতো পিকিউ ও কিউআর এর মান বার করতে বলেছে। তাহলে ত্রিভুজ পিকিউআর এর সাইন 45 ডিগ্রি, দেখো এই কোণের সাইন নিয়েছি, সাইন 45 ডিগ্রি ইকুয়ালস টু পিকিউ বাই পিআর। সাইন 45 এর মান আমরা জানি 1/√2 ইকুয়ালস টু পিকিউ ডিভাইডেড বাই 3√2, √2 কাটো, দেয়ারফর পিকিউ ইকুয়ালস টু আসলো 3। এরপর আবার তোমরা ব্যবহার করো cos 45 ডিগ্রি ইকুয়ালস টু কিউআর ডিভাইডেড বাই পিআর, or cos 45 1/√2 equals to QR divided by 3√2, √2 eliminate করলাম, therefore QR equals to 3। তাহলে আমরা PQ এবং QR উভয়ের মান বার করতে সমর্থ হলাম। 4 পর্যন্ত প্রবলেমগুলো লেখা প্রবলেম ছিল। এরপরে 5 থেকে যে প্রবলেমগুলো তোমাদের দেওয়া আছে সেগুলো পুরোটাই জাস্ট মান বসালে অঙ্ক হয়ে যাবে। যেমন 5-এর 1 প্রবলেমে আছে সাইন 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি সাইন স্কোয়ার। মান বসাও, সাইন 45 1/√2 হোল স্কোয়ার, কোসেক 60 2/√3 হোল স্কোয়ার, সেক 30 2/√3 হোল স্কোয়ার। দেখো এটা এলিমিনেট হলো, তাহলে হাফ আনসার আসলো। স্টুডেন্টস, আমরা এইভাবে সমস্ত কোণের মানের সাহায্য নিয়ে, নির্দিষ্ট কোণের মানের সাহায্য নিয়ে এই অঙ্কগুলোকে সলভ করতে পারি। আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের বাকি অঙ্কগুলো কষে দেখাবো, কিন্তু তার আগে পর্যন্ত আমি তোমাদের বলছি যে তোমরা ওই টেবিলটা দেখে নিজেদের মতো করে নির্দিষ্ট কোণানুপাতে নির্দিষ্ট কোণের সাপেক্ষে মানগুলো মুখস্থ করে ফেলো। তারপরের ক্লাসে আমরা অঙ্কগুলো কষে দেবো আমি, তাহলে তোমাদের দেখতে
অনেক সুবিধা হবে বা বুঝতে আরও বেশি সুবিধা হবে। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।